নমস্কার। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল বশীকরণ দিচ্ছি। তো বশীকরণটা কিভাবে করবেন, কেমন করবেন, এটা আপনাদের বলছি। দেখুন, বশীকরণ করার আগে আমি আপনাদের কিছু বলতে চাই। দেখুন, বশীকরণটা সেই ব্যক্তির উপরে হবে যার সঙ্গে আপনার মনের মিল বা আপনার অন্তরের ভালোবাসা। বশীকরণটা কিন্তু তারই সঙ্গে হবে। ধরুন, আপনি অপর ব্যক্তিকে একদিন দেখেছেন, মনে মনে ভালোবেসেছেন, তার উপরে বশীকরণ করবেন, কিন্তু হবে না। বশীকরণ করতে হলে তার সঙ্গে আপনার মনের মিল হওয়া চাই, আপনার সঙ্গে তার সম্পর্ক ভালো হওয়া চাই, তাহলে কিন্তু বশীকরণটা হবে, নেই তো হবে না। তো আমি আজকে যে আপনাদের বশীকরণটা দিচ্ছি খুব পাওয়ারফুল। এটা আপনারা যদি করতে পারেন 100% রেজাল্ট পাবেন। তো তার আগে আমি বলবো, আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 9093752670 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একই, আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। তো শুরু করছি। বশীকরণটা কিভাবে করবেন? প্রথমে আপনারা দোকানে যাবেন। দোকানে গিয়ে এক ডাকে দুটো লবঙ্গ কিনে আনবেন। লবঙ্গ কিনে এনে রেখে দিলেন বাড়িতে। দেওয়ার পর যখন আপনার সময় হবে, যে কোনো নির্জন জায়গায় আপনি বসবেন। বসে জায়গাটাকে শুদ্ধ করে নেবেন। তো শুদ্ধটা করবেন কিভাবে? যেই জায়গায় আপনি বসে ক্রিয়া করবেন, ওই জায়গাটায় আপনি ভালো করে গঙ্গা জল বা গোলাপ জল ছড়িয়ে বা ছিটিয়ে দেবেন। দেওয়ার পর আপনি একটা আসন নেবেন, আপনি নিজে শুদ্ধ বস্ত্র পরবেন, পরে আপনি আপনার নিজের শরীরে জলটা ছিটিয়ে নেবেন। নেওয়ার পর আপনি কি করবেন? ওই লবঙ্গ দুটো বের করবেন, করে আপনার সামনে রাখবেন। রেখে বলবেন, অমুক আমার বশীভূত হোক। অতএব যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম ধরে আপনাকে 108 বার বলতে হবে যে অমুক আমার বশীভূত হোক, অমুক আমার বশীভূত হোক বলে আপনি 108 বার এই কথাটা উচ্চারণ করবেন। উচ্চারণ করার পর ওই লবঙ্গটা একটা কাগজের মধ্যে মড়ক করে আপনি যেখানে ঘুমান বালিশের নিচে রেখে দেন। দেওয়ার পর আপনি রাত্রে আহার বা খাওয়া দাওয়া শেষ করলেন, করার পর যখন ঘুমোতে যাবেন, ওই দুটো লবঙ্গ মুখের মধ্যে রেখে দিন, দিয়ে ঘুমিয়ে পড়বেন। সকালবেলা বা ভোরবেলা ঘুম থেকে উঠবেন, উঠে আপনি কি করবেন? ওই মুখ থেকে দুটো এলাচ বের করবেন। বের করে একটা পাত্রের মধ্যে রাখবেন, রেখে রৌদ্রুতে ভালো করে শুকাবেন। শুকিয়ে নেওয়ার পর ওটা ভালো করে চূর্ণ বা গুঁড়ো করবেন। করার পর আপনি ওটা রেখে দিলেন। দিয়ে যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন সেই ব্যক্তির নাম আবার 3 বার বলবেন, অমুক আমার বশীভূত হোক, অমুক আমার বশীভূত হোক বলে ওই গুঁড়ো বা চূর্ণটা একটা কাগজের মধ্যে নিলেন। নিয়ে আপনি যে কোনো পবিত্র জায়গায় ওটা রাখবেন। রেখে 7 দিন ধূপ দেবেন। 7 দিন ধূপ দেওয়ার পর 8 দিনের দিন ওইটা বের করে নেবেন। বের করে যাকে আপনি বশীকরণ বা বশ করতে চাইছেন, ওই চূর্ণ যে কোনো খাবারের সঙ্গে মিশ্রিত বা মিশিয়ে আপনারা খাওয়াতে পারেন। যদি এই ক্রিয়াটি আপনারা করতে পারেন 100% রেজাল্ট পাবেন। আপনারা একবার করে দেখুন, খুব পাওয়ারফুল।
যদি না করেন আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না। আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ, আমি বলছি আপনারা করে দেখুন। যদি এই ক্রিয়াটি আপনি করতে পারেন 72 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন। 72 ঘন্টা আপনারা করে দেখুন। আর যখন কোনো ক্রিয়া বা কাজ করবেন তখন আপনার মনটা যেন যাকে বশ করবেন তার দিকে সম্পূর্ণ থাকে এবং কাজটা এক মনে করবেন। ধরুন কাজ করতে করতে আপনি বা ক্রিয়া করতে বসেছেন, দেখা গেল পিছন থেকে আপনাকে কেউ ডেকে দিল বা সাড়া দিল, কিন্তু সেখানে আপনার ক্রিয়া করতে অনেক অঘটন ঘটবে। তা আমি বলবো আপনারা একটা নির্জন জায়গায় করবেন বা রাত্রি 12টার পর করবেন। যদি করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। তা আপনারা আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন লেগেছে? যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই কাজটা আপনাদের কতটা হলো বা না হলো এটাও আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন। আজ ছিল এটুকু। জয় মা কালী।